বৃহস্পতিবার শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা করবে নির্বাচকরা। অনলাইনে হওয়া নির্বাচনী বৈঠকে মূল আলোচনার বিষয় হতে যাচ্ছে টি-20 অধিনায়কত্ব কে পাবেন। টি-20 ফরম্যাটে রোহিত শর্মার বিকল্প হিসেবে কাকে ভাবা হচ্ছে তার দিকেই থাকবে সবার নজর। সদ্য টি-20 বিশ্বকাপ জিতে এই ফরম্যাট থেকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। বিভিন্ন রিপোর্টের ভিত্তিতে ভারতীয় টি-20 দলের নেতৃত্ব পাওয়ার ক্ষেত্রে হার্দিক পান্ডিয়ার থেকে এগিয়ে সূর্যকুমার যাদব। শোনা যাচ্ছে নতুন কোচ গৌতম গম্ভীরও চান টি-20 দলে সূর্যকে অধিনায়ক হিসেবে। হার্দিককে নাকি এই বিষয়ে জানানো হয়েছে ভারতীয় দলের পরবর্তী রোডম্যাপ সম্পর্কে। বলা বাহুল্য, হার্দিককে একেবারেই সন্তুষ্ট করতে পারেনি নতুন এই প্রস্তাব। বড়োদার এই তারকা অলরাউন্ডার টি-20 বিশ্বকাপের ভারতীয় দলে সহ অধিনায়ক ছিলেন এবং মনে করা হয়েছিল তিনিই হবেন অধিনায়ক এই ফরম্যাটে। তবে তিনি সব সিরিজে অ্যাভেলেবেল থাকবেন কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন, কেননা হার্দিকের একটি ইতিহাস আছে চোট পাওয়ার। আর এখানেই নির্বাচক গৌতম গম্ভীর সহ বোর্ডের এক মহলের ভোট সূর্যকুমারের দিকে। স্বয়ং রোহিতও নাকি বোর্ডকে জানিয়েছেন সূর্যকে টি-20 ফরম্যাটের নেতৃত্ব দেওয়া হোক। টি-20 বিশ্বকাপে রোহিতের ডেপুটি ছিলেন হার্দিক। বিশ্বকাপে যথেষ্ট ভালো পারফর্মও করেছিলেন। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল যে হার্দিকই হয়তো টি-20 অধিনায়ক হবেন, কিন্তু গত কয়েকদিন পরিস্থিতি অনেকটা বদলে গিয়েছে। ক্যাপ্টেন্সির দৌড়ে সূর্যকুমার যাদবও ভালোভাবে ঢুকে পড়েছেন। শোনা যাচ্ছে বোর্ডের এক মহল নাকি সূর্যকেই চাইছেন। ক্যাপ্টেন্সি ইস্যু নিয়ে হার্দিকও নাকি বেশ বিরক্ত। হার্দিককে যে টি-20 অধিনায়ক করা হবে সেটা এক প্রকার নিশ্চিত ছিল। হার্দিক ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন যদি তাকে অধিনায়ক নাই করা হবে তাহলে কেন আগে থেকে তাকে বলে রাখা হয়েছিল, যা নিয়ে বেশ অশান্তির আবহ ভারতীয় ক্রিকেট মহলে, যার জেরে টিম নির্বাচন একদিন পিছিয়েও দেওয়া হয়েছিল। ঠিক ছিল বুধবার শ্রীলঙ্কা সফরের টিম গঠন করা হবে, কিন্তু তার বদলে দল নির্বাচন হচ্ছে বৃহস্পতিবার। অবশ্য টি-20 দল ছাড়াও ওয়ানডে টিম নিয়েও আলোচনা হবে। নতুন কোচ গৌতম গম্ভীর ওয়ানডে সিরিজে পূর্ণ শক্তির দল চাইছেন। তিনি চান রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা এই তিন তারকাকেই ওয়ানডে দলে। সামনের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই তিনটি একদিনের ম্যাচে খেলার সুযোগ আছে এবছরে ভারতীয় দলের। তাই গম্ভীর চান যাতে প্রস্তুতিতে কোনো রকম খামতি না থাকে। রোহিত এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। শোনা যাচ্ছে তিনি নাকি ওয়ানডে সিরিজের জন্য নিজেকে অ্যাভেলেবেল রাখবেন। এছাড়াও শোনা যাচ্ছে কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ারের ওয়ানডে দলে প্রত্যাবর্তন ঘটবে। একান্ত যদি রোহিত শর্মা অ্যাভেলেবেল না হন তাহলে ওয়ানডে দলের নেতৃত্বের ভার পড়তে পারে কেএল রাহুলের ওপর। বিরাট কোহলি, জসপ্রীত বুমরারা আদৌ ওয়ানডে দলে থাকবেন কিনা তা নিশ্চিত নয় এই মুহূর্তে। পুরোটাই ভারতীয় টিম ম্যানেজমেন্টের উপর। শ্রীলঙ্কা সফরটা গম্ভীরের কাছেও খুব গুরুত্বপূর্ণ। ভারতীয় কোচ হিসেবে অভিষেক হতে চলেছে প্রাক্তন বিশ্বকাপ জয়ী এই ভারতীয় ওপেনারে। সেটি মনে রাখার মতোই করে রাখতে চান ভারতীয় দলের নতুন হেড কোচ।